ومما زادني شرفا وفخرا ومما زادني شرفا وفخرا وكدت بأخمصية الثريا وكدت بأخمصية الثريا دخولي تحت قولك يا عبادي دخولي تحت قولك يا عبادي وأن أرسلت أحمد لي نبيا وأن أرسلت أحمد لي نبيا আজকে যে বিষয়টি নিয়ে আমাদের সম্মুখে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হল একাধিক দিয়ে আল্লাহ পাকের নিয়ামত ও রহমত। এটা নারীর উপর জুলুম নয়, একাধিক দিয়ে আল্লাহ পাকের নিয়ামত ও রহমত, এটা নারীর উপর জুলুম নয়। সম্মানিত উপস্থিতি, গত জুমায় নারীর সমান অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নারী বিষয়ক কমিশন 2025 যেটা গঠিত হয়েছে, এরা যে সকল সুপারিশগুলো সংস্কারের জন্য সুপারিশগুলো পেশ করেছে, এর মধ্যে একটা আলোচনা গত জমায় আমি করেছিলাম, সরাসরি কোরআনের বিরোধী যারা এটা বিশ্বাস রাখে, বিশ্বাস করে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তাদের সুপারিশ নামার আরেকটি বিষয় আজকে কোরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের তেলাওয়াত করে শোনালাম, তারা সুপারিশ করেছেন ইসলামে বহু বিবাহ, মানে একাধিক বিবাহ, এটা নারীর উপর জুলুম, এই জন্য এটা বন্ধের সুপারিশ করছে। কোরআনুল কারীমের এই বিধান, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আয়াতের মধ্যে যে বিধান দিয়েছেন, এই বিধানের উপরে যুক্তি পেশ করা, এই বিধানকে বিরোধিতা করে দেখানো, এটা মুসলমান রাষ্ট্রে এটা শোভনীয়। যারা বলেছেন এরা তো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। তবে আমাদের শরীয়তের বিধানগুলোকে ইসলামের বিধান কি, ইসলামের বিকাশ দিয়ে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটা প্রচলিত উদাহরণ আছে, এটা সবাই আমরা শুনে থাকি, জানি। সেটা হলো গভীর রাত্রে রাত 3:30-4টার দিকে পুকুরের ঘাটে এক লোক ওযু করতে গেছে, তাহাজ্জুদ পড়বে না। ঘাটের অপর প্রান্তে চোরের দল চুরি করে এসে তার প্রখাত হইতেছে। তাহাজ্জুদ বুঝান ব্যক্তি মনে করে না যে আমি এই এলাকায় আমি শুধু তাহাজ্জুদ বুঝার, এবং আল্লাহ আরো অনেক বান্দা এবং তাহাজ্জুদ বুঝার আছে, তারা ওযু করতে বসে। আর চোরের সদস্যরা এরা চিন্তা করছে এটা যে মনে করতেছিলাম আমরা একটা গুরু নিয়ে এলাকায় চুরি করি, কিন্তু এরকম আরো গুরু আছে। যার চিন্তা ভাবনা যেমন সে ধারণা করে, চোখে যদি আমি কালো চশমা লাগাই তাহলে দিনের বেলা এত আলোকিত
সূর্যের আলোয় আলোকিত পৃথিবীকেও আমি কালো দিক বইয়ের সমান। কালো গ্লাসটা খুলে যদি আপনি সবুজ গ্লাস লাগান, এই পৃথিবীকে আমাকে সবুজ সবুজ লাগবে, এটাই কি? সাদা গ্লাস যখন কোনো ব্যক্তি করবে চোখে, সাদা চশমা করবে, তখন সে পৃথিবীর যে প্রকৃতি আছে এটা আসল সূরত আর আকৃতি তার মস্তিষ্কে আসে। তো চিন্তা ভাবনা দুইভাবে হতে পারে, একটা ভালো সাইড, একটা মন্দ সাইড। আমরা মুসলমান, আমাদের চিন্তা ভাবনা এটা ইসলামের আলোকে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক একটি বিধান নাযিল করবেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বান্দাদের উপর, আর এই বিধানে ক্ষতিকর কোনো কিছু থাকবে এটা হতেই পারে না। অবশ্যই এর পিছনে হিকমত আছে, এর পিছনে কারণ আছে, রহস্য আছে, সেটা আমাকে জানতে হবে। কোন মানুষ যদি না জেনে না বুঝে কোরআনুল কারীমের বিধানের বিরুদ্ধে কথা বলে, যারা বিরুদ্ধে কথা বলে তাদের সাপোর্ট দেয়, তাহলে বুঝতে হবে এই অজ্ঞতা তাদেরই। তারা ইসলাম সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা নিয়ে এই কথা বলেনি। কুরআনুল কারীমের সূরাতুন নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক জাহেলিয়াতের একটা কুপ্রথাকে, একটা জুলুমকে আল্লাহ পাক উপায়া দিয়ে ইনসাফের একটা বিধান নাযিল করেছেন, যেটা নিয়ে তারা আপত্তি করছে। বিধানটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর আল্লাহ রাসূল যে সকল তাদের অপসংস্কৃতি দেখছেন, তার মধ্যে একটা হলো এটা যে কোন পুরুষ যদি সম্পদশালী, অর্থ সম্পদশালী কোন ইয়াতীম নারীর দায়িত্ব পায়, বাবা নাই, ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা ইয়াতীম, তার সম্পদ আছে, দেখতেও সুন্দর। তো ওই সময় জাহেলিয়াতের যুগে একটা প্রথা ছিল, ইয়াতীম বাচ্চাদেরকে তারা নিজ দায়িত্বে নিয়ে সম্পদের লোভে বিয়ে করে বসত, না কোনো মোহর নির্ধারণ করত, না তাদেরকে কোনো মোহর দিত। আর বিয়েটা কেন করত? সম্পদ যেন বাইরে না যায়, কিন্তু বিয়ে করলে যে তাকে মোহর দিতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, তার থাকার বসবাসের জায়গা দিতে হবে, তার সম্পদ থেকে ব্যয় করা যাবে না, এটা তারা মানত না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, দিয়ে বললেন ফাইন খিফতুম আল্লাহ তুমসিতু ফিল ইয়াতাম, হে মানব সম্পদ, তোমরা যদি ইয়াতীম বাচ্চাদের ব্যাপারে ইনসাফ কায়েম করতে না পারো, অর্থাৎ তাদের থেকে তোমরা লালন পালনের দায়িত্ব নিয়েছো, দিয়ে বিয়ে করলে, না দিলে মোহর, না দিলে তোমার সম্পদ থেকে তার ভরণ পোষণ, বরং তার সম্পদকে ভাগায় ভাগায় তুমি খাইতেছো, তার সম্পদকে নিজের সম্পদ মনে করতেছো, এটা বেইনসাফ। তোমরা যদি আল্লাহ তুমসিতু, তোমরা যদি ইনসাফ কায়েম না করতে পারো, তাহলে এদেরকে বিয়ে করা দরকার নেই, এদেরকে তোমরা বিয়ে করো না ঠকাবার জন্য, বরং ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বরং অন্য মেয়েদেরকে তোমরা বিবাহ করো, যাদের সাথে বিবাহ হইল বাইরে থেকে বিয়ে করো। তোমরা একটিও করতে পারো, মাসনা দুটিও করতে পারো, সুলাসা তিনটিও করতে পারো, রুবা সর্বোচ্চ 4 বিয়ে করতে পারো। যেহেতু তোমাদের প্রয়োজন বিয়ে, তোমরা বিয়ে করো, তবে ঠকানোর উদ্দেশ্যে, এদের সম্পদ খাওয়ার উদ্দেশ্যে, না দিলে মোহর, না দিলে নিজের সম্পদ থেকে তাদের ভরণ পোষণ, না দিলে ভালো বসবাসের স্থান, এমন করে বেইনসাফি করো না। তাহলে নারীর প্রতি জুলুমকে তুলতেই এই আয়াত আল্লাহ নাযিল করেছেন।
আল্লাহ তাআলা বলতেছেন সর্বোচ্চ সীমা বেঁধে দিলেন ওই সময় কোন কোন মানুষ 8টা 10টা 15টা পর্যন্ত বিয়ে করত, নিষেধ ছিল। শরীয়তের একটা গুণ নিয়ে একটা সীমা দিলেন, সর্বোচ্চ 4 অধিক বিয়ে করতে পারবো না। তবে 4টা বিয়ে কি সবাই করবে নাকি? আল্লাহ পাক বলতেছেন দেখো, শুধু বিয়ে করবে না, ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফের সঙ্গে তাদের সঙ্গে লেনদেন মুআমালা, তাদের আচার আচরণ প্রত্যেক স্ত্রীর সঙ্গে সমপরিমাণ হওয়া দরকার। এই জন্য আল্লাহ পাক আবার উল্লেখ করে দিচ্ছেন, ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা মনে করো এটা এইভাবে আশঙ্কা করো, ভয় করো যে একাধিক স্ত্রী রাখি, অর্থাৎ 2, 3 অথবা 4, এই একাধিক স্ত্রী রাখলে তোমরা তাদের মাঝে সমতা রক্ষা করতে পারবে না, এরকম যদি ভয় করো, এরকম যদি আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, একটাই যথেষ্ট। আর বরং কুরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা কি পাই? কুরআনুল কারীমের আয়াত থেকে আমরা শিক্ষা পাই না আল্লাহ তাআলা সকল পুরুষকে ভালোভাবে নির্দেশ দেয় নাই যে তোমরা সবাই 2টা 3টা 4টা বিয়ে করে, এটা বলবে ইনসাফের কথা। বিয়ে করার জন্য শর্ত হচ্ছে শর্ত ইবাহাতি তাআদ্দুদিন নিকাহ, একাধিক বিয়ে করার জন্য শর্ত হলো হুয়াল কুদরাতু আলাইহি বাদানিয়াতান ওয়া মালিয়াতান। প্রথম শর্ত হলো তার শারীরিক শক্তি ঠিক থাকতে হবে। 2 নম্বর শক্তি হলো তার মালি শক্তি থাকতে হবে। এখন একজন মানুষ তার এক বিয়ে করেই সংসার চালাতে ইচ্ছে করছে, তার স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, স্ত্রীকে অন্যের বাসায় কাজ করতে পারেছে, স্ত্রীকে গার্মেন্টসে কাজ করতে পারেছে, কোম্পানিতে কাজ করতে পারেছে, সংসার করে না পায়, এই ব্যক্তিকে বিয়ে করার প্রয়োজন শরীয়তও মনে করে নাই, আদেশ দেয় নাই, এবং তাকে উৎসাহ প্রদান করে, বরং নিষেধ করেছে। কারণ বিয়ের জন্য শর্তই হলো তুমি বিয়ে করলে মোহর দিতে হবে, তুমি বিয়ে করলে পরিপূর্ণ ভরণ পোষণ দিতে হবে, তুমি বিয়ে করলে তার বসবাসের স্থান দিতে হবে। এই জন্য বিয়ের শর্ত হলো শরীর সুস্থ থাকা, আর সাথে করে সম্পদ, মাল সম্পদ থাকা। তুমি না চালাইতে পারলে বিয়ে করো। আরো শর্ত হলো ওয়ান লা ইয়াখাফ, আর সেই জন্য আলা নফসি, নিজের উপর এই ভয় না করে যে আল ইদলা ইলা বিআদাল আদল, সে আদল ইনসাফ থেকে বেইনসাফের দিকে ঢলে যাওয়ার ভয় যেন না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন। আল্লাহ রাসূলের আহারিয়া, আমাদের আম্মা যারা ছিলেন 11 জন। সর্বপ্রথম বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের বয়স 25 বছর, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। সাংসারিক জীবন 25 বছরের। আল্লাহ রাসূলের বয়স যখন 25 থেকে 50, খাদিজার বয়স 65, দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করেছেন। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিয়ে শাদী করেননি, একটাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তার ওফাতের পরে দ্বিতীয় বিয়ে বিধবা নারী সাউদা রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নম্বরে আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এরপরে উম্মে সালামা, এরপরে উম্মে হাবিবা। এইভাবে 11 জন, কিন্তু খাদিজা বাদ দিয়ে বাকি 10 জনকে পরে বিবাহ করেছেন আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন। কেউ জিহাদের ময়দানে স্বামী যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, অসহায় বিধবা নারীদেরকে সেবার উদ্দেশ্যে রাসূলের জীবনটা 2 ভাগে বিভক্ত। একটা হলো বাইরের জীবন, আর একটা হলো সংসারের ভিতরের জীবন। বাইরের জীবনের যাবতীয় কিছু মানুষ যেন জানে, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত পানি
ছিল। আল্লাহ পাক শুধু নবীর জন্য 4 অধিক বিবাহ এটা রাসূলের জন্য শুধু বৈধ রাখছে। সম্মানিত উপস্থিতি, অনেকে প্রশ্ন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারী লোক ছিলেন, নাউযুবিল্লাহ। 25 বছর বয়সে 40 বছরের নারীকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বাকি 10 জনের মধ্যে একজন শুধু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার শুধু পূর্বে কোথাও বিয়ে হয় নাই, বাকিগুলো সব বিধবা নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবাহ করেছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিধান হলো একটা, এটাই শুরু থেকেই আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ইসলাম কোন সময় বলে নাই 10 বছর 15 বছর একজন পুরুষ পর মেয়ের সঙ্গে আগে রিলেশন করবে, লিভ টুগেদার করবে, সংসার জীবনের যাবতীয় কাজ ছেড়ে ফেলবে, এমনকি সন্তান নিয়ে ফেলবে, পরে বিয়ে করবে। এমন সুযোগ ইসলামে আছে ভাই? বলেন। জিনার ব্যাপারে ইসলাম এত কঠোর, বাকি অন্য কোনো ধর্মে মানুষ এর বানানো ধর্মে হোক আর ঐশী গ্রন্থ জিনার যে বিধান এটা ইসলামে যেভাবে আসছে, কোনোভাবেই একজন পুরুষ পর নারীর সঙ্গে মিলিত হওয়া তো দূরের কথা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দৃষ্টি তুলে তাকাতে উৎসাহ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারাই বলেন, যদি কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করে তাহলে সে কি করবে? তাকে মোহর দিয়ে বিয়ে করতে হবে, সে তাকে বসবাসের জন্য থাকার জায়গা দিতে হবে, এবং হায়াত পর্যন্ত তাকে দেখভালের সব খরচ, যাবতীয় খরচ বহন করতে হবে। তাহলে বিবাহের মাধ্যমে যখন একজন পুরুষ দ্বিতীয় কোনো বিয়ে করে, ওই মেয়ে যখন স্বামীর সেকেন্ড ওয়াইফ হবে, দ্বিতীয় স্ত্রী হবে, তখন অবশ্যই ওই স্বামী তাকে পর্যাপ্ত পরিমাণ ইসলামের অধিকার দিয়ে, ন্যায্য অধিকার দিয়েই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। এটা ভালো নাকি এর চাইতে স্ত্রী আছে একটা, আর পর নারীর সঙ্গে 36 বার সময় লড়াই করছে, আর 50 জায়গাতে শুধু টাকা পয়সা জরিমানা দিচ্ছে, এটা ভালো? কোনটা ভালো ভাই বলেন? যে সকল নারীবাদীরা ইসলামের এই বিধানের উপর তারা কটাক্ষ করেছে, যুক্তি পেশ করেছে, তাদের এই চিন্তা চেতনা যেখান থেকে আসছে, ওই সকল দেশের অবস্থা আপনি দেখেন। আমেরিকা, এটা তাদের বাবার দেশ, সেইখান থেকে তাদের ব্রেনগুলোকে ওয়াশ করা হয়। তো সেই দেশের মধ্যে আপনি চিন্তা করতে পারবেন না নারীদের অবস্থা, তাদের হালত যদি আপনি পড়েন সেইখানে কি অবস্থা নারীদের আছে। বাংলাদেশের মধ্যে তো শান্তিতে বসবাস, ইজ্জত আর সম্মানের সাথে, আর ওই সকল রাষ্ট্রের নারীদের দিকে তাকালে বুঝতে পারে নারী জীবনটা কত কষ্ট। হ্যাঁ, আমেরিকা তারা নারীকে দেখলে একটু সম্মান দেয়, সিটটা ছেড়ে দিয়ে বসতে দেয়, রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাসা করে হাল কেমন আছেন, ঠিক আছে, কিন্তু তাদের যে বিতর্কত জীবন, তাদের পেশা, তাদের অভ্যাস, তাদের স্বভাব হলো নারীদেরকে গুলি করে খাওয়া, নারীদেরকে সম্পদ হিসাবে ভোগ করা, এটাই তাদের উদ্দেশ্য। প্রায় 33 কোটির উপরে যে রাষ্ট্রের জনসংখ্যা, এর মধ্যে নারী 7 কোটির বেশি জনসংখ্যায় নারীর সংখ্যা বেশি। যদি একজন পুরুষ একটা করে নারীকে বিয়ে করে, তাকে বাকি 7 কোটি নারী স্বামী হবে। এরা কোথায় কি করে? এই জন্য ইসলামের বিধান তো হবে এটা। ইসলামে রিলেশন জায়েজ না, লিভ টুগেদার জায়েজ না, পরকীয়া জায়েজ না, এটা জেনা হবে। এই জন্য ইসলাম বলছে, যদি তোমার প্রয়োজন হয়, একটা স্ত্রী আছে আর একটা প্রয়োজন, তুমি মোহর দাও, তুমি বসবাসের জায়গা দাও, তুমি তার পুরো জীবনের দায়িত্ব নাও,
আমেরিকায় যেটা চলে, লন্ডনে যেটা চলে, ফ্রান্সে যেটা চলে, এই সকল আধুনিক রাষ্ট্রগুলোতে যেটা চলে, সেটা হলো তারা দায়িত্ব নিতে রাজি না। কেন দায়িত্ব নেবে? মনের যে আশা আকাঙ্ক্ষা, এটা যদি দায়িত্ব নেওয়া ছাড়া, এত কিছু ঝামেলা বহন করা ছাড়া যদি কৃতি হাসিল হয়ে যায়, তাহলে তাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেওয়ার প্রয়োজনটাই বাকি। এই জন্য তারা শিরোনাম দিছে, নারী একটু চাকরি না করলে হয়, নারী একটু গাড়ি না চালালে হয়, নারী একজন পুরুষের সংসার কিভাবে বা করবে সারা জীবন, ওই পুরুষটার সঙ্গে 10 বছর 12 বছর 15 বছর ঘর সংসার করার পরে নারীর তো ওই পুরুষকে ভালো নাও লাগতে পারে। এইভাবে তাদের জীবনটা 2 কোটির অধিক মানুষ, পুরুষ মানুষ এমন আছে আমেরিকায় যারা সমকামিতায় লিপ্ত, এরা বিয়ে করে নাই, পুরুষ পুরুষ দিয়ে পরিচর্যা, ওই সকল নারীদের কি অবস্থা আপনি চিন্তা করেন। মুসলমান ভাইরা আমার, আমাদের বাংলাদেশের মধ্যে 17 কোটির উপরে মানুষ, প্রায় 8 লক্ষের অধিক, কাছাকাছি 9 লক্ষ মতো নারী সংখ্যা, বড়টাই বেশি পুরুষের নেই। ইসলাম কেন বিধান দিয়েছে একাধিক বিয়ে করা? একাধিক বিয়ে করা এই জন্যই, একাধিক বিয়ে করলে পারিবারিক জীবনে একটা অশান্তি নয়, বরং শান্তি আসে। যেই শান্তি থেকে ইহুদি খ্রিস্টান কাফেররা আমাদের গ্রামকে ধোলাই করে এই নিয়ামত থেকে, রহমত থেকে বঞ্চিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব। এই জন্য যে সকল পরিবারের নারীরা বেশি সন্তান জন্ম দেয়, তাদেরকে তোমরা বিয়ে করো, তাদের সঙ্গে আত্মীয়তা করো, সন্তান আদিকের বিষয়। আপনি চিন্তা করেন, একজন মানুষ মনে করেন সে ডাক্তারি পাস করবো, এমবিবিএস ডাক্তার, সরকারি চাকরি হয়েছে, সে একজন এমবিবিএস ডাক্তার নিয়ে বিয়ে করলো। সেই ডাক্তার নিয়ে মনে করেন চেহারা সুরত মাশাআল্লাহ, সেই মোটা সেই কালো, অর্থের লোভে বিয়ে করলো। এখন উভয়ে চাকরি করে, উভয়ে সমান টাকা ইনকাম করে, কেউ কারো ধার ধারে না। বাসার মধ্যে একটা রুম, রুমের 2 সাইডে 2টি টিভি লাগানো, কেউ কারোটা দেখবে না। বিছানায় যখন যায় খাট একটাই, তবে একজন পূর্ব দিকে পিঠ করে ঘুমায়, একজন পশ্চিম দিকে পিঠ করে ঘুমায়। শান্তি কাকে কয় তাদেরকে জিজ্ঞাসা করেন। অনেক পুরুষ মানুষের মধ্যে 20 বছর হয়ে গেছে বিয়ে করা, সন্তানাদি হয় না। ইসলাম বলে তার দরকার, সমস্যা ধরা হচ্ছে মেয়ের, তাহলে একজন পুরুষ সে বিয়ে করলে তার সন্তান। এই জন্য দেখা যায় ইসলাম কেন একাধিক বিয়েকে বৈধ রাখছে। কোন কোন সময় মেয়েরা এমন হয় অত্যন্ত 60টা নারীদের ক্ষেত্রে বেশি। যদি বাংলাদেশের মধ্যে 50,000 নারী বা 30,000 নারী বন্ধা হয়, তার এর তুলনায় দেখা যাবে যে পুরুষ বন্ধনদের সংখ্যা হয়তো 100। এর ধারণাই আসে নারীদের মধ্যে বেশি। এই জন্য কখনো কখনো মেয়েরা বাচ্চা জন্ম দিতে পারে না, সমস্যার কারণে, অসুখ বিসুখের কারণে, ওই দিন সন্তান নেওয়ার জন্য বা স্বামী সন্তান নেওয়ার জন্য অন্য বিবাহ করতে পারবে, এটা ইসলাম বলেছে। কিন্তু বাংলাদেশের মধ্যে এটাকে খারাপ হওয়া, অন্য দরিদ্র গরিব ঘরের কোনো মেয়ে বিয়ে করে তার সেবা শুশ্রূষা হবে ওই মেয়ে বিধবা নারী, যাকে ছেড়ে দিয়েছে, স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, ওই নারীকে যদি অথবা তালাক প্রাপ্ত নারীকে যদি বিয়ে করে নিয়ে আসে, তাহলে ওই মহিলা তার ফ্যামিলিতে গেল এই গরিব ঘরের মেয়ে, সেকেন্ড ওয়াইফ হিসেবে সে তারও খেদমত করবে, তার বাড়িতে এমনি 2-3টা কাজের মেয়ে লাগে, অথচ স্বামীকে বিয়ে করতে দেয়। এগুলো জুলুম চলতেছে পুরুষের উপর। রাসূলদেরকে, নবীদেরকে আল্লাহ পাক একাধিক বিয়ে করাইছে। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, ওসমান একাধিক বিয়ে করছেন। এজন্য একাধিক বিয়ে ইসলামে, কোরআনে বর্ণিত একটা মাসআলা, এটা একটা বিধান, এটা ঘৃণিত প্রকাশ না। এটা ইসলামে অনেক উন্নত মানের একটা বিধান, যেটা পালন করলে মানুষের জীবনে, সামাজিক জীবনে শান্তি আসে, অশান্তি।
50 বছর বয়সে স্ত্রী মারা গেছে, ছেলে মেয়েরা বাবা নিয়ে দেয় না, অথচ হাজার প্রয়োজন এগুলো আমাদের পরিবেশের কারণে এগুলো হয়। কারণ একজন পুরুষ সে সন্তান জন্মদানে সে নারীদের চাইতে অনেক খুব ক্ষমতা বেশি। 60 বছর পার হয়ে গেল, ইন্না কুদরাতুজ যাওয়াজ আলাল ইনজাব, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতার ক্ষেত্রে পুরুষেরা আউসাউ বিকাসিরিন মিন কুদরাতিল আওরাত, মহিলাদের থেকে একাধিক গুণ শক্তি বেশি রাখে, অনেক গুণ শক্তি বেশি রাখে। এমনকি কখনো কখনো পুরুষ এমন হয় 60 বছর পার হয়ে গেছে, এরপর সে সন্তান জন্মদানের ক্ষমতা। 60 বছর 65 বছরের দাদা হয়, নানা হয়, এলাকার লোক দাদা বলে বিয়ে করে দিচ্ছে একটা 25 বছরের বিধবা নারীর সঙ্গে, তার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে সন্তান আসতে পারে না, পারে তার জন্য দরকার আছে। এটা ইসলাম বিধান দিয়েছে। তবে ইনসাফ কায়েম করতে না পারলে একটাই যথেষ্ট, তবে এই বিধানের কেউ বিরোধিতা করা, ইসলামকে বিধান করে দেখানো, কোরআনের আয়াতের বিরুদ্ধে যুক্তি পেশ করা, এটা অবশ্যই লানতের কারণ। শয়তান যুক্তি পেশ করতেছে, আমি আগুনের তৈরি, মাটির তৈরি আদবকে চেষ্টা করবো, এটা কেমন? এক যুক্তির কারণে, আল্লাহর বিধানের কাছে যুক্তি দেখানোর কারণে, এক যুক্তির কারণে সবকিছু বিনাশ হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। 80 বছর 80,000 বছর ইবাদত করছে, সকল ইবাদত পরিষ্কার করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন। সবচাইতে বড় মাহরুমি তার জন্য, শয়তানের জন্য, কিয়ামত পর্যন্ত তার গলায় আল্লাহ তাআলা লানত ঝুলাইয়া দিয়েছে। মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করলে আগেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মারদুদ শয়তান থেকে বিতাড়িত, শয়তান থেকে বাঁচে। শয়তানের উপর, ইবলিসের উপর মানুষ সর্বদা লানত দিতে থাকে, ফেরেশতারা লানত করে, আল্লাহ পাক তো লানত করেছেন, কিয়ামত পর্যন্ত তার উপর লানত। যদি আল্লাহ পাকের একটা বিধানের বিপরীতে যুক্তি পেশ করা সবাইকে বুঝাতে এই জন্য কখনো কখনো এই স্বামীর প্রয়োজন হয় একাধিক বিয়ে করা, স্বামীটা বিয়ে করতে পারে, এটা শরীয়ত দিয়েছে, শরীয়ত এই ক্ষমতা পুরুষকে দিয়েছে। আপনি মনে করেন একজন পুরুষ বিয়ে করলো, বিয়ে করার পরে আল্লাহ পাক মাফ করুন, এরকম নারী তার কপালে জুটছে, বাড়িটা জাহান্নামে পরিণত হয়েছে, কোনো কথা শোনে না, আখলাকুদ দামিমা, নিকৃষ্ট চরিত্র নাই, সে তাকে কন্ট্রোলে আনতে পারে না। সে যদি ছেড়ে দেয়, এটাও খারাপ করে করতেছে, সব নিয়ে করতে হয়। এটা ইসলাম দিয়েছে ক্ষমতা। এরপরে কখনো কখনো স্ত্রী অনেক অসুস্থ হয়ে যায়, লম্বা সময়, দীর্ঘ সময়, 10 বছর 5 বছর, 3 বছর ধরে বিছানাগত সুস্থ হয় না, এই স্বামীটার কি বিয়ের প্রয়োজন নাই? এই জন্য শরীয়ত জায়েজ আছে। শরীয়ত বলছে তোমার প্রয়োজন, তুমি বিয়ে করো। কেন? শরীয়তে জিনা হারাম, তুমি তো পতিতা হয়ে যেতে পারো না। কিন্তু যারা এই আইনকে আল্লাহর কোরআনুল কারীম সূরা নিসার 3 নম্বর আয়াতের বিপক্ষে যুক্তি পেশ করেছে, ওই সকল নারীরা পতিতা হওয়ার সুপারিশ করছে। গত সপ্তাহে বলছি না, পতিতা হয়ে নারীদেরকে, যৌনকর্মীদেরকে, শ্রমিকদের আইনকে সংশোধন করে তাদের ভাতার ব্যবস্থা করা, শ্রমিকের মর্যাদা দেওয়া উচিত, তাদের ওই কর্মের উচিত। ইসলাম তো জিনার ব্যাপারে কঠোর, একেবারে কঠোর। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম। অবিবাহিত পুরুষ নারী যদি বিবাহ করে, এই জিনা করে, বিবাহ করে নাই, অবিবাহিতা 100 টাকা বাঁচলে বাঁচল, পড়লে পড়লো। বিবাহ করেছে, স্ত্রী আছে, কোন পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, স্বামী আছে, কোন মেয়ে যদি জিনায় লিপ্ত হয়, তাহলে পাথর পেয়ে সঙ্গে সার করে দেওয়া, তাকে মেরে ফেলা ইসলামের বিধান।
শরীয়ত জেনার যেহেতু দোষটাকে একেবারে কঠোরভাবে বন্ধ করে দিয়েছে, ওই সকল নারীরা এই বিবাহের দিকে, এই বৈধ পন্থাকে, ইসলামের এই নিয়ামতকে তারা বিশ্বাস না করে দেশকে পতিতালয় বানাতে চায়। এই জন্য যুক্তি পেশ করছে বিয়ে একটাই করো, দরকার লাগলে ওই যে শ্রমিকের মর্যাদা দিচ্ছে জনকর্মীদের, প্রয়োজন লাগলে ওইখানে যাও। তাদের চরিত্র কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আল্লাহ পাকের রহমত, কোরআন হাদিসের চর্চা থাকার কারণে, মুসলমানদের মুসলমানিত্ব থাকার কারণে এখনো যদি সমাজের মধ্যে কোন একজন নারীর গর্ভে বাচ্চা আসে আর সে যদি বাচ্চা জন্ম দেয় আর মানুষ জানে যে তার বিবাহ হয়নি, বাচ্চা জন্ম দিছে, সমাজে তার বাবা মা তার আত্মীয় স্বজন লাঞ্ছিত হয় না? হয় না? বলেন, হয় না? লাঞ্ছিত হয় কেন? আমরা ইসলামের বিধানকে ভালোবাসি, আমরা ইসলামকে এইভাবে ধারণ করেছি আমাদের কলমে যে কোন পুরুষ কোন মেয়েকে বিবাহ করলে মোহর দিবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সে তার দায়িত্ব নিবে, এরপরে যে সংসার জীবন যাবে। নারীদেরকে ইসলাম ধরাই নাই, ইসলাম ইনসাফের ধর্ম, ন্যায্য অধিকার দিয়েছি নারীকে। পক্ষান্তরে আপনারা জানেন কত ইতিহাস যা আছে, এর মধ্যে প্রসিদ্ধ একটা ঘটনা, লিওনেল মেসি ফুটবল জগতের বরপুত্র, দুইটা সন্তান হওয়ার পরে 15-16 বছর ধরে রিলেশন করে, দুইটা সন্তান হওয়ার পরে একবারে বিয়ে করে বসছেন। আমাদের দেশে এগুলো মেনে নেই কেউ। তাদের সংসার জীবনকে কিভাবে ধ্বংস করেছে চিন্তা করেন। মুসলমান ভাইরা আমার, আমেরিকান, লন্ডন, ফ্রান্স, এগুলো যে আধুনিক রাষ্ট্রগুলো আছে, সাংসারিক জীবনকে তারা এমন ভাবে ধ্বংস করে ফেলেছে, আবার পুনরুদ্ধার করতে তাদেরকে 200 বছর লাগবে। এজন্য তারা চাইতেছে মুসলমানদের এই সাংসারিক জীবনকে, স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী পেরেশান হয়, কত ভাবে খাবার তৈরি করে দেয়, শারীরিকভাবে খেদমত করে, সব সময় স্ত্রীর পাশে থাকে, তাদেরকে সেইগুলো আপনি খুঁজেও পাবেন। নিজের ইনকামে চলে গেল, আয় উপার্জনে চলে গেল। ও মুসলমান, একাধিক স্ত্রী, সেটাকে স্ত্রী হিসাবে কেউ যদি জীবন যাপন করে, এটা ভালো নাকি পতিতালয়ের নারী হিসাবে থাকা ভালো? একজন ধনী মানুষ, ধনী ফ্যামিলির ছেলে, ধনী পরিবারে বিয়ে করছে, শান্তি পাই না, অশান্তি লেগে আছে, সব সময় স্ত্রীর কথা শোনায়। সে যদি একটা গরিব ফ্যামিলির মেয়েকে বিয়ে করে ফেলে, মিটে যাবে। শান্তির ধর্ম ইসলাম। কেন? যখন সে দেখবে যে এইভাবে আমার স্বামীকে নির্যাতন করলে সে আরেকটা বিয়ে করবে বা 3 নম্বরে করবে, মানসিক দুর্দশা দূর হয় এই বিবাহের দ্বারা। তবে শর্ত হলে ইনসাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে, যিনি বলতে মৌত আছেন, অসুস্থ, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন যে আগামীকাল কার পালা? অর্থাৎ স্ত্রীদের মধ্যে পালা বন্টন ছিল, রাত্রি যাপনে। আল্লাহ রাসূলের বিবিরা তখন বুঝলেন আল্লাহ রাসূলের মনের চাহিদাটা হলো আল্লাহ জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহের পালাটা এখন আসে। আল্লাহ জান্নাত ওনার অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ হতে যতদিন লাগবে আপনি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করেন। ওই রোগেই আল্লাহ রাসূল ওফাত মৃত্যুবরণ করেন, দুনিয়া থেকে চলে যান। মুসলমান ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে, নারীদের ব্যাপারে কত ইনসাফ কায়েম করেছেন শেষ নিঃশ্বাস হওয়া পর্যন্ত। অথচ আজ নারীবাদী কমিশন তারা কিভাবে, এরা তো সাংবাদিকদের দালাল, সাংবাদিক থেকে কয়েকজন পতিতালয়ের নারীদেরকে যারা সুপারিশ করে এদেরকে ধরে নিয়ে গিয়ে পুরো মুসলমানদের উপর একটা আইন চাপাই দিয়েছে। কোরআনুল কারীমের বিধানকে আমরা শ্রদ্ধা করি, এই কোরআনুল কারীমের বিধানকে আমরা নিজেদের জন্য কল্যাণকর মনে করি। এই জন্য যাদের প্রয়োজন সুযোগ আছে ইসলামে, এই সুযোগ থাকবে, এর বিরুদ্ধে কখনো আইন পাস হতে পারে না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, সেটাকে আমরা মনে প্রাণে ধারণ করেছি। রাসূলের এই রাহবারির পরে, রাসূলের মধ্যে একজন পথপ্রদর্শকের পরে আর কোনো পথপ্রদর্শক আমরা মানতে পারি না। কবি বলছেন, অবিমাযা তানি শারাফা ওয়া
وكدت بأقمصية ثريا دخولي تحت قولك يا عبادي وأن أرسلت أحمد لي نبيا وأن أرسلت أحمد لي نبيا তার মধ্যে সুরাইয়া তারকা যেন মানসম্মত অনেক উঁচুতে অবস্থান করে কবি বলতেছেন ওই সুরাইয়া তারকা যেমন তার ইজ্জত সম্মান নিয়ে ঠিক আছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহবার হিসেবে পেয়েছি আর দুনিয়ার কোনো রাহবার আমাদের প্রয়োজন নেই এই রাহবার আমাদেরকে নাজাতের পথ দেন সে সীমা